আরএসকে ফ্লিকার কিন্তু এখন আরএসকে টিমেই নাই, কিন্তু সে হঠাৎ করে আরএসকে টিমটা কেনই বা সাইরা গেল? আর সে যখন আরএসকে টিমটা ছাড়বে সেটা জানার পরে বাকি আরএসকে টিম মেম্বারদের রিয়াকশন কেমন ছিল, এমনকি ফ্লিকার যাওয়ার আগে তাদেরকে কি বই লাগেছিল সেটাই জানতে পারবা কিন্তু এই ভিডিওতে। বাট তার আগে তোমাদের কাছে একটাই চাওয়া, তোমরা যারা এখনো আমাদেরকে ফলো করো নাই, ফলো করে কিন্তু চাইলে আমাদের ফ্যামিলি মেম্বার হতে পারো। ফ্লিকার তোমাদের টিমে যাওয়ার পর থেকে অনেকের অনেক ধরনের প্রশ্ন, আমার মধ্যে অনেক ধরনের আসলে কৌতূহল ছিল কি হতে যাচ্ছে। বাট লাস্ট টাইম যখন ইএক্সিতে জয়েন করেছে, তো সেটা আসলে তোমরা কিভাবে দেখছো? আর ফ্লিকার যাওয়াতে আসলে তোমাদের ফ্লিকারের জন্য কেমন অনুভূতি কাজ করছে? ওমর বলে গেছিল যে অন্য কোনো টিমে খেলবে, মানে স্পোর্টস ছাড়বে না, তো ফর শিওর জানা ছিল একটা এত ট্যালেন্টেড একটা অ্যাথলিট টিম অবশ্যই স্পোর্টস ছাড়বে না। আমরা পজিটিভলি নিচ্ছি, টিমে কোনো এফেক্ট হয় না, মানে ইএক্সি থেকে পজিটিভলি নিচ্ছি। বা আমরা ওটা এক্সপেক্ট করছিলাম যে ইএক্সি দিয়ে খেলুক, আমরা এটা চাইছিলাম যে ইএক্সি দিয়ে খেলুক, অন্য কোনো উল্টাপাল্টা টিমে না যাক। বিকজ একটা টিমে আছে যে ইনাফ কোয়ালিফাইড আছে, যে না আমাদের সবাই সেই টিমটা আছে ইএক্সি। আমি যদি বাংলাদেশের আরএসকের পাশে গিয়েছি আমি বলবো ইএক্সি। আর এফেক্ট বলতে হচ্ছে টিমের এরকম কোনো এফেক্ট নাই। অনুভূতি হচ্ছে যে যে খুব ক্লোজ ছিল একটা ভাই ব্রাদার টাইপের, যে এখনো তো ভাই ব্রাদারই, বাট আছে না যে কোনো মিট আপে গেলাম, কোনো টুর্নামেন্টে গেলাম, একসাথে দেখা হইতেছে, ওই দেখাটা হবে না, ওই জন্য একটু ইয়া লাগছিল, খারাপ লাগছিল যে না একটা ভাই ব্রাদার কাইন্ড অফ কম দেখা হবে, চলে গেল টাইপের এরকম। আমার মনে হয় এই খারাপ লাগাটা ওর দিক থেকেও আছে, কারণ হ্যাঁ। তোমাদের তো জার্নিটা শর্ট টাইম না, প্রায় 1.5 বছরের উপরে। So, একটা 1.5 বছর ধরে একটা ফ্যামিলি যদি কন্টিনিউ মুভ অন করে, তখন তাদের মধ্যে অনেক স্মৃতি তৈরি হয়, অনেক হ্যাঁ, ভালো লাগা কত তৈরি হয়। স্মৃতি। দুইটা অ্যাব্রোড ট্যুর ভাই, মানুষ বন্ধু বান্ধব নিয়ে অ্যাব্রোড ট্যুর দিতে পারে না, আমরা খেলার নামেও অ্যাটলিস্ট অ্যাব্রোড ট্যুর দিয়ে আসছি বলতে গেলে, টু বি অনেস্ট, ঠিক আছে, কত রকমের স্মৃতি।